এ কেমন বাঙালি প্রেমের নমুনা ভাই। বাংলাদেশের রংপুরে বাঙালি হিন্দুদের বাড়ি ঘর ভেঙে তাদের অকাত্য অত্যাচার করা হলো, কেউ বাঙালি প্রেম দেখাতে রাস্তায় না। অথচ দেখুন, সেই বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা যখন ভারতে ঢুকেছে, ভারতের বিভিন্ন রাজ্যে, সেই রাজ্য যখন তাদের পুলিশ দিয়ে তাদের পরীক্ষা করে তাদের বাংলাদেশের পাঠানোর ব্যবস্থা হচ্ছে, তখন বাঙালি প্রেম দেখুন কেমন উথলে উথলে উঠছে বাঙালি প্রেম। ভাবুন ভাবুন ভাবুন, যে বাংলাদেশে হিন্দুদের উপরে অকাত্য অত্যাচার, ঘর বাড়ি ভেঙে পুড়িয়ে দিয়ে মেরে দেয়া হচ্ছে, কোনো বাঙালি প্রেম নেই। অথচ সেই বাংলাদেশি যারা আমাদের হিন্দুদের উপরে অত্যাচার করছে, সেই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যখন ভারতে ঢুকে পড়েছে, তাদেরকে বাঁচানোর জন্য রাজনৈতিক দলগুলো বাঙালি প্রেম দিয়ে রাস্তায় নেমে পড়েছে। এ কেমন রাজনীতি খেলা, এ কেমন ভয়ঙ্কর খেলায় আপনারা নেমে পড়েছেন, কেমন ভাবে আপনি হিন্দুদের বোকা বানাচ্ছেন। ভাবুন, এই মুর্শিদাবাদে মাত্র কয়েক মাস আগে বাঙালি হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে তছনছ করে দেয়া হলো, কেউ রাস্তায় নামেনি বাঙালি প্রেম দেখাতে, তারা হিন্দু বলে। অথচ সামান্য এই অনুপ্রবেশকারী মুসলিমদের যখন অন্যান্য রাজ্যে পুলিশ হ্যারাসমেন্ট করছে, পুলিশ তাদেরকে তদন্ত করার জন্য ধরপাকড় করছে, রাস্তায় নেমে পড়েছে বাঙালি প্রেম, বাঙালি প্রেম, বাঙালি প্রেম। মুখোশ, এ কেমন মুখোশ, এ কেমন সংখ্যালঘু তোষণ, শুধুই মাত্র কি ভোটের তোষণ? আমরা কি হিন্দু ধর্মের মানুষরা এতই বোকা? আমরা কি বুঝি না যে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র তারা মুসলিম তো সংখ্যালঘু তোষণ করে যাচ্ছে, আর আমরা তাদের সাপোর্ট করছি। দেখুন বামফ্রন্টের মুখোশ, বামফ্রন্ট মুখোশ দেখুন, এরা দিল্লিতে আন্দোলন করতে গেছিল গাজা আর প্যালেস্তাইনে ইসরায়েলের আক্রমণের উপরে আন্দোলন করতে গেছিল, সুপ্রিম কোর্ট সেটা করতে দেয়নি। অথচ বামফ্রন্টকে দেখুন, প্যালেস্তাইন 1000 কিলোমিটার দূরে প্যালেস্তাইনে দেখতে পাচ্ছে, আজ বাংলাদেশ সামান্য কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের হিন্দু নির্যাতন দেখতে পেল না। মুর্শিদাবাদের হাজার হাজার হিন্দু যখন ঘর বাড়ি ছাড়া, এরা দেখতে পেল না বামফ্রন্ট। কোনো বাঙালি ইস্যু নেই। কেন কেন আমরা কি হিন্দুরা সত্যি এত বোকা হয়ে গেছি যে আমরা বুঝতে পারছি না? আমাদের চোখের সামনে পর্দাটা খুলছে না এখনো আমরা চোখে পর্দা দিয়ে থাকবো? আমরা সত্যিটা বুঝতে পারছি না যেটা বাঙালি প্রেম, না শুধুই মাত্র রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের বাঁচানোর প্রেম চলছে, তাদেরকে দিয়ে ভোট দিয়ে ক্ষমতায় থাকার লড়াই চলছে। সত্যি আমরা বোকা মনে হয়, আমরা কত বোকা ইয়ার। এইটুখানি বোঝার মতো ক্ষমতা আমাদের নেই যে সত্যি যেটা বাঙালি প্রেম নাকি সংখ্যালঘু তোষণ। যদি সত্যি বাঙালির প্রতি এত দরদ থাকতো, তাহলে আজকে কেন চুপ করে আছেন? রংপুরে দিনের পর দিন বাংলাদেশে যে পরিমাণ হিন্দুদের উপর অকাত্য অত্যাচার হচ্ছে, সেখানে কেন বাঙালি প্রেম জাগছে না? কেন বাঙালি হয়ে চুপ করে আছেন? কেন একটা প্রতিবাদ করেন না? শুধুই মাত্র কি ভোটের জন্য? সংখ্যালঘু ভোট আপনাদের কেটে যাবে। আর কোথায় রাজ্যের অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা অবৈধভাবে আমাদের দেশে বসবাস করছে, তাদেরকে যখন ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে, তাদের যখন বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা চলছে, তখন বিরোধী রাজনৈতিক দলগুলো বাঙালি প্রেম নিয়ে রাস্তায় নেমে পড়েছে। কত প্রেম বাঙালি ভাই, আর কতদিন বোকা থাকবেন? বোকা থাকা ভালো, পাগলও না তার নিজের ভালোটা বুঝে। আমরা পাগলের থেকেও বোকা হয়ে গেছি, নিজেদের ভালো নিজেরা বুঝতে পারছি। কি ভাবছেন এই শ্রাবণ মাসে বাবার ছোলে নিয়ে বোম ভোলে করে যাচ্ছেন, সব ঠিক হয়ে যাচ্ছে? হচ্ছে না। এই বোম ভোলে করে যাওয়ার রাস্তায় সুযোগটার কদিন পাবেন? ভাবুন ভাবুন ভাবুন। আর কদিন পরে দুর্গাপুজো আসছে, রাত জেগে দুর্গা ঠাকুর দেখবেন, ভালো জিনিস। আর কয়েক বছর পরে যদি এরকম চলতে থাকে, তখন রাত জেগে আর অন্য প্যান্ডেলে ঠাকুর দেখতে যেতে পারবেন? নাকি বাংলাদেশের মতো নিজেদের প্যান্ডেল পাহারা দিয়ে সারা রাত বসে থাকতে হবে? আর কত ভালোটা বুঝুন, বাঙালি প্রেম বুঝুন। বাঙালি প্রেমের আড়ালে কাদেরকে বোঝানো, কাদেরকে আটকানো হচ্ছে, কাদেরকে আড়াল করা হচ্ছে বাঙালি প্রেমের নামে, কাদেরকে আমাদের দেশে অনুপ্রবেশকারীদের থাকার ব্যবস্থা করে দেয়া হচ্ছে বাঙালি প্রেমের নামে। যদি এখনো না বুঝতে পারেন, আর কিছু করার নেই।
কি বলবো, সত্যি সাহেব মণ্ডল সত্যি এত সুন্দর করে এক্সপ্লেন করে দেয়, এত সুন্দর করে ভিডিও বানায়, আমি বুঝতে পারি যে এর ভিডিওর পরে আমি কি বলবো। মানে এর প্রত্যেকটা ভিডিও আমি এই অবধি যে কয়েকটা ভিডিও বানিয়েছি, আমার প্রত্যেকটা ভিডিও পার্সোনালি আমার খুব ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, আর তোমাদের যদি তোমাদেরও আমার মতন ঠিক ভালো লেগে থাকে, আমি জানি তোমাদেরও খুব ভালো লাগে। কারণ তোমাদের যদি ভালো না লাগতো তাহলে তোমরা তো ভিডিওগুলো দেখতে না, আর ভিডিওগুলো দেখা বলেই তো ভিডিওগুলো তোমরা এত পরিমাণে ভাইরাল করো, ভিডিওগুলো তোমরা দেখা বলেই তো ভিডিওগুলো নিচে এত পরিমাণে কমেন্ট পড়ে। আমি জানি তোমাদের ভালো লাগে, কারণ আমার মাইন্ড তোমাদের মাইন্ড তো একই হবে, এই জন্য তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমি জানি। তো আমি যেই কথা বলছিলাম, অ্যাকচুয়ালি সাহেব মণ্ডল এর ভিডিওগুলো সত্যি কথা বলতে আমার না পার্সোনালি অনেক ভালো লাগে। মাঝে সাথে এক একটা ভিডিওর করি, কারণ এর কথাগুলো যখন শুনি তখন না ভাবলাম যে এই বিষয়টা তো মানুষকে একটু জানানো দরকার, মানুষকে বোঝানো দরকার। সব ভিডিও তো আর আমি করতে পারি না, যেগুলো আমি পারি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার, তোমাদের সঙ্গে জানানোর, যেগুলো মনে হয় যে এইগুলো তোমাদেরকে আমি যেমন হয়তো আমিও এত সুন্দর করে ওর মতন বলতে পারতাম না, ওর মতন হয়তো আমিও এত সুন্দর করে বোঝাতে পারতাম না, বিশ্বাস করো রিয়েলি বলছি, ওর মতন আমি এত সুন্দর করে বলতে পারতাম না। তাই আমি মনে হলো যে না ঠিক আছে, এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায় তো, তোমাদের একটু জানানো যায় তো, তাই আমি ভাবলাম যে না তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। মানে সত্যি কথা বলতে এত সুন্দর করে তোমাদেরকে আর কেউ বোঝাতে পারবে? আমার তো মনে হয় না যে কোনো নিউজ রিপোর্টার, কোনো নিউজ অ্যাঙ্কার তোমাদেরকে হয়তো এর মতন করে বোঝাতে পারবে। এই কারণে বলছি, দেখো আমি তো প্রচুর লোকের ভিডিও বানাই, প্রচুর লোকের ভিডিওতে আমি নিজে বাইট দিই, তো এর ভিডিওগুলো আমার পার্সোনালি অনেক ভালো লাগে। যাই হোক, এবার মূল কথায় আসি। যে কথাটা ও বললো যে সত্যি তো, যে শ্রাবণ মাসে বম 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 বলে 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 করতে করতে পিঠে একটা বাঘ নিয়ে চলে গেলাম শিব বাবার বাড়িতে, আর সঙ্গে তো রাস্তায় থাকবেই কিছু নেশাদ্রব্য জিনিস, থাকবে তো, হ্যাঁ হ্যাঁ আমি জানি থাকবে, সঙ্গেগুলো থাকবে, কিন্তু একটা সময় আসছে এগুলোকে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি থাকবে, এগুলোকে নিয়ে যাওয়ার কথা মানুষ সেই সময় ভাববে না। এখনও যদি মানুষ সতর্ক না হয়, এখনও যদি মানুষ নিজের বুঝ নিজে না বোঝে, এখনও যদি মানুষ বোকামি করে আর অন্ধ হয়েও, চোখ থাকতেও অন্ধ হওয়ার নাটক করে, কান থাকতেও কালা হওয়ার নাটক করে, মুখ থাকতেও বোবার নাটক করে, তাহলে সেই দিন আর নাই। রাত জেগে ঠাকুর দেখা হবে, অষ্টমীতে গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোবো, নবমীতে চুমু খাবো, দশমীতে প্রপোজ করবো, এই দিন চলে যাবে আস্তে আস্তে। তখন গার্লফ্রেন্ড আসবে দেখা করতে বোরখা পরে। তো এটাই হলো ব্যাপার, যে আমাদের ধর্মকে বাঁচাতে কিন্তু আমাদেরই হবে। আমাদের ধর্মকে বাঁচাতে ওই চন্দ্রগ্রহ থেকে আসবে না, ভোলানাথ শিব বাবাও আসবে না, আমাদের ধর্মকে ওই জয় শ্রীরাম মানে রামও আসবে না, কারণ তারা ধর্মের জন্য অনেক কিছু করেছে, তারা এক সময় অনেক কিছু করে গেছে। আমরা শুধু জাস্ট তাদের বলতে পারি, তাদের স্মরণ করতে পারি, আমরা যদি জাস্ট তাদের ফলো করতে পারি, এর বাইরে তো কিছু করতে পারি। কিন্তু যুদ্ধ তো আমাদেরই করতে হবে, কারণ উপর থেকে ভগবান আমাদেরই তো পাঠিয়েছে যে না, নিজের ধর্মকে বাঁচাতে হবে। এখন সেইটা যদি আমরা না করি, আমরা শুধু বলে বাবা পার করে বলতে বলতে একটু টান মারতে মারতে চলে গেলাম, মানে কী টান মারতে মারতে বুঝতে পারছো তো, টান মারতে মারতে গেলাম, রাত জাগলাম, উফ বাবার বাড়িতে গেলাম, বাবাকে জল ঢেলে চলে আসলাম, এখানে যদি শেষ করি তাহলে হবে না। ধর্মের জন্য বলতে হবে, ধর্মের জন্য লড়াই করতে হবে। আমাদের ধর্মে কিছু কিছু কীট পতঙ্গ আছে যারা আমাদের ধর্মকে শেষ করা এবং নষ্ট করার মানে বিভৎসভাবে চেষ্টা করছে, উঠে পড়ে লেগেছে। কেউ কেউ বলে ওরা হয়তো অন্য ধর্মের কাছে টাকা পায়, হয়তো এরকম কথা বলে, না, কেউ এদেরকে টাকা দেয় না, অন্য ধর্মের লোকরাও এদেরকে টাকা দেয় না। এরা শুধুমাত্র নিজের ফেমাস হওয়ার জন্য, টাকা পয়সা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার জন্য তখন এরা দুটো একটা বাজে কথা বলে না, বেশিরভাগই বাজে কথা বলে। দেখবে যে কয়জন মহিলা আছে আমাদের ধর্মকে ছোটো করে, তারাই কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল। এতে লাভ আছে তাদের, এদের লাভ, ফার্স্ট কথা তাদের মানুষ চিনতে পারছে, দ্বিতীয় কথা কি জানো, দ্বিতীয় কথা হলো এই যে ওখান থেকে একটা ইনকাম আসছে, এই জন্যই তারা করছে। তুমি দেখবে না যখন কোনো মুসলিম ধর্ম অবলম্বী কোনো মহিলা এইরকম তাদের ধর্মকে নিয়ে কোনো কথা যদি এরকম বলে, তাহলে তো সেই মুসলিম মেরেই তাকে একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। কারণ আমাদের হিন্দুদের মধ্যে না, ওর হয়েছে তাতে আমার কি, ওই যে বললাম না, আমি একবার দুর্গাপূজায় ঠিক আগের বছর কিছু মহিলার কাছে বাইট নিতে গেছিলাম, আমাদের এলাকায় দুর্গাপূজা হয়েছিল তখন, আমাদের মানে বাড়ি থেকে বেশি একটু দূরে কিছু মহিলার কাছে বাইট নিতে গেছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশে যে এইভাবে দুর্গা মণ্ডপ ভাঙচুর হচ্ছে, বাংলাদেশে এইভাবে হিন্দুদের পুরো হামলা হচ্ছে, এই নিয়ে আপনাদের কি মন্তব্য? নো, আই এম নট ইন্টারেস্টেড। বাংলাদেশে কী হচ্ছে আমার দেখার দরকার। আমি বললাম ওরাও তো হিন্দু তো কী করবে, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে কথা বলবো, আমরা আমাদের ভারত নিয়ে কথা বলবো। দেখো ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হলো এই টাইপের মহিলারা, ভারতেও যদি কিছু হয় তারাও এই টাইপের মহিলারা কোনো কিছু বলবে না, তারা মনে মনে বলবে হায় রে, এই অবধি তাদের, এর বাইরে কিছু না, এর বাইরে কিছু করবেই না, তারা কিছু বলবেই না। শুধু বাংলাদেশ বলে না, বললাম না যে সিপিআইএম যারা গেছিলো কোথায় কী হয়েছে, কত হাজার হাজার কিলোমিটার দূরে, সেই নিয়ে ওরা আন্দোলন করতে গেছে। আজকে বাংলাদেশে হচ্ছে, শামশেরগঞ্জে হচ্ছে, মুর্শিদাবাদে হচ্ছে, মোথাবাড়ি হচ্ছে, এই নিয়ে তো তাদের আন্দোলন করতে দেখি না। কারণ তারা তো এই নিয়ে আন্দোলন করবে না, তারা সেকুলার, তারা হিন্দুরও মুসলিমেরও, হিন্দু মুসলিম মারামারি করুক তাতে কেউ যা আসে না, তারা সেকুলার, তাদের তো ভোট চাই, তারা সেকুলার। কবে বুঝবে বলুন তো আমাদের হিন্দু ভাইরা, এই তোমরা কবে বুঝবে বলো তো? এখনও সময় আছে, আগে আমাদের ধর্ম, তারপরে সব কিছু কর্ম। একসময় যদি ধর্মটাই আমাদের না থাকে তাহলে তো একদিন আমরা কর্ম করে খেতে পারবো না,
তাই এখনও আমাদের সময় আছে, এখন অন্ধ চোখগুলোকে খুলতে হবে, আর অন্ধ চোখগুলো খুলতেই হবে। আর তোমার পাশে যদি দু একটা অন্ধ ঘোরাঘুরি করে, যারা সেকুলার ঘোরাঘুরি করে, তাদেরকে একটু ভিডিওগুলো দেখাও, এই টাইপের ভিডিওগুলো দেখাও। আর আমার ভিডিওগুলো তো দেখাবেই, আর যদি পারো সাহেব মণ্ডল ওর পেজটাও তো ফেসবুকে ভিডিও মেক করে, ওর ভিডিওগুলো একটু দেখিও। আর যদি মনে হয় না এই কথাগুলো ভুল, তাহলে ও সাহেব মণ্ডলের কথা ভুল বা আমার কথা ভুল যদি তার মনে হয়, তাহলে সে একটা কাজ করুক, তাকে একটু গুগলটা আছে তো সেটা খুলে দেবে, সেখান থেকে তো কিছু বুঝতে পারবে সে। একটু ব্রেনটা খাটাতে হবে। আর সে মাথা ফুলা থাকে, তাহলে তুমি একটু ব্রেন খাটিয়ে বুঝিয়ে দিও। এখনও সময় আছে, হাল কিন্তু আমাদের ধরতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু অষ্টমী, নবমী, দশমী আর হবে না। তাহলে ওই ভবিষ্যতে ষষ্ঠীতে আমরা খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট কিনবো, ষষ্ঠীতে এই প্ল্যান, সপ্তমীতে এই প্ল্যান, নবমীতে এই প্ল্যান, দশমীতে এই প্ল্যান। ষষ্ঠীতে যাব আমরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে, নবমীতে যাব ঠাকুর দেখতে, তোমার অষ্টমীতে নাইট আউট করব, অষ্টমীর দিনকে শাড়ি পরে বেরোবো, পাঞ্জাবি পরে বেরোবো, গার্লফ্রেন্ড পটাবো। বাহ, কত মজা না দুর্গাপূজার এই 5টা দিন, বিরাট মজা। ও খাওয়া দাওয়ায় কোনো বাধ্যতা থাকবে না, খাওয়া দাওয়ায় কোনো রকম কোনো বাধ্যতামূলক জিনিস থাকবে না, যা ইচ্ছা তাই খাবো, যেখানে ইচ্ছা সেখানে যাবো, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরবো। ওই কদিন কোনো রকম কোনো কাজ করবো না, একদম কত সুন্দর না ওই 5টা দিন। সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, কোলাকুলি হবে, আরও অনেক কিছু, বিভিন্ন জিনিস খাওয়া হবে। ওই 5টা দিন যেন হিন্দুদের জন্য একটা আলাদাই উৎসব। কিন্তু এই উৎসবটা যদি টিকিয়ে রাখতে চাও, তাহলে কিন্তু এখন থেকে অ্যাক্টিভ হতে হবে, নাহলে এখন থেকে কিন্তু নিজের ধর্মের প্রতি একটু শ্রদ্ধাশীল হতে হবে। নাহলে কিন্তু ভবিষ্যতে কী হবে জানো তো? ভবিষ্যতে সপ্তমীতেও কোনো প্ল্যান থাকবে না, অষ্টমীতেও কোনো প্ল্যান থাকবে না, ষষ্ঠীতেও কোনো প্ল্যান থাকবে না, পঞ্চমীতেও কোনো প্ল্যান থাকবে না, নবমীতেও প্ল্যান থাকবে না, দশমীতেও প্ল্যান থাকবে না। কী প্ল্যান থাকবে জানো? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়ে যে পুজো মণ্ডপ পাহারা দেওয়া, এগুলোই করতে হবে। বলবে যে এক জায়গায় রান্না হবে খিচুড়ি, ওই খিচুড়ি খাওয়া, সারা রাত্রি বলে বসে পুজো মণ্ডপ পাহারা দেওয়া, কারণ তোমার পাশের পাড়ায় কেউ সে ভেঙে দিয়ে যেতে পারে। হবে বলছি না, হতেও পারে। এই তো বেশি দূর না, আমাদের মেদিনীপুরে একটা ঠাকুরের দোকান, মানে ওখানে প্রায় 30-40টা দুর্গা ঠাকুর বানাচ্ছিল, মানে ভাবো 30-40টা মণ্ডপের জন্য দুর্গা ঠাকুর বানাচ্ছিল। পুরো ঠাকুরগুলোকে এসে এক রাত্রে পুরো ধূলিসাৎ করে দিয়ে গেল কিছু দুষ্কৃতীরা এসে। আমি তো দুষ্কৃতী বলবো, কিছু দুষ্কৃতীরা এসে, এবার তারা কোন ধর্মের ছিল যেহেতু আমি দেখিনি, কিন্তু অনেকে পোস্ট করছে তারা মুসলিম ধর্মের ছেলে ছিল, ওখানে ফেসবুকে পোস্ট করেছিল, অনেকে দেখেছি আমি। এখন যদি প্রকৃত হিন্দু হয় তারা তো এই কাজ করবে না। এখন দুষ্কৃতী ছাড়া তো এগুলোকে আর কিছু বলা যায় না। এখন ঠাকুরের দোকান ভাঙচুর করছে, একটা সময় এসে প্যান্ডেলে ঢুকে ভাঙচুর করবে। হ্যাঁ দেখছি তো, এই তো আমাদের উত্তরবঙ্গের দিকে দেখলাম, আমার ভিডিও গিয়ে তোমরা দেখো যে দুর্গা মণ্ডপ পাহারা দিতে হচ্ছে, পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে দুর্গা মণ্ডপ। আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ না, এটা ওয়েস্ট বেঙ্গল। বুঝতে হবে, এখনও বুঝতে হবে, না বুঝলে ভবিষ্যতে কিন্তু অনেক দুঃখ আছে, কষ্ট আছে কপালে আমাদের, তোমার না শুধু আমারও আছে। তো যাই হোক বন্ধুরা, তো জানাবে তোমাদের মতামত, অবশ্যই তোমাদের মতামত তোমরা জানাবে, ভালো মন্দ তোমরা জানাবে। আর যদি তোমাদের মনে হয় তোমরা এই বিষয়ে আরও জানতে চাও, সাহেব মণ্ডলের ভিডিওগুলো দেখো, ওর ভিডিওগুলো অনেক ভালো করেও। তো আমি কিছু কমেন্ট বক্স তোমাদেরকে পড়ে শোনাই, 4-5টা কমেন্ট পড়বো, বেশি পড়বো না, ঠিক আছে? এখানে বলছে, যদি কোনো রাজ্যে বাজে ঘাটিয়া পলিটিক্স হয় সেটা হচ্ছে পশ্চিমবাংলা। একদম, আমারও ঠিক তাই মনে হয়। এখানে বলছে, দাদা তোমার গোবলু কেমন আছে আগে বলো। ভালো আছে। তারা এখানে কেমন আছে ভাই, গোবলুটা আবার কে, হয়তো কুকুট হবে হয়তো। যাই হোক, এবার এখানে বলছে, যে চিত্রটা সামনে তৃণমূল অবৈধ ভোটার বাড়ানোর জন্য রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশদের এখানে থাকতে সাহায্য করেছে। এখানে কি লিখছে দেখো, এখানে লিখছে, এই জন্য তো আপনারা কোনো টিম পাঠাবেন না, বিমান দুর্ঘটনা হলে আপনারা টিম পাঠাতে পারবেন, সনাতনীদের কিছু হলে আমাদের চোখেই পড়ে না, ঠিক আছে? এর আগে গেছে, আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ ভাই। এইরকম তোমার মতো বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা এইরকম ঘরে ঘরে জন্ম নেওয়ার দরকার, আমারও একই মনে হয়। যাই হোক বন্ধুরা, তোমরা কি মতামত, তোমাদের কি মতামত? তোমরাও কি এখন ঘরে বেড়াল হয়ে থাকবে, নাকি একটু মুখ চোখ কানগুলো খুলবে? এটা তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, নেক্সট দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, যারা এখন অবধি চ্যানেলে নতুন আছো, তারা এই যে লাল কালার বাটন আছে, এটা টিপে পারো, ঘুষি মেরে পারো, সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই ভাই, এটা সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই। তবে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমাদের ধর্মকে কিন্তু বাঁচাতে আমাদেরই হবে, এটাও মাথায় রেখো ভাই, ঠিক আছে? বাই বাই।